বিরতির পর স্বাগত। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেরিতে হলেও কংগ্রেসের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলি তারা প্রচার অভিযান থেকে শুরু করে বৈঠকে ঝাঁপিয়ে পড়েছেন। আবারও দেখা গেছে যে ফিশারম্যান কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক আজ অনুষ্ঠিত হয় আগরতলা কংগ্রেস ভবনে। উপস্থিত ছিলেন পশ্চিম জেলা লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। নির্বাচনের আগে প্রত্যেকটি অঙ্গ সংগঠন অর্থাৎ ফিশারম্যান কংগ্রেসের নেতৃত্বদের নিয়েই আজকের এই বৈঠক। কিভাবে দলীয় কর্মীদের উজ্জীবিত করা যায়, তার সঙ্গে বিভিন্ন জায়গায় প্রচার অভিযান করা যায়, তাকে কেন্দ্র করেই আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে জানা যাচ্ছে। একাধিক বিষয় আলোচনা করা হয়েছে আজকের এই বৈঠকে। মৎস্য চাষিদেরকে নিয়ে মূলত আজকের এই আলোচনা। কি বলছেন তারা, শোনাবো। গত মাস তিনেক আগে সর্বভারতীয় কংগ্রেস কমিটি ফিশারম্যান কংগ্রেস এই ডিপার্টমেন্টের রাজ্যে নতুন সভাপতি এখানে মনোনয়ন দেওয়া হয় এবং ওনাকে মনোনীত করার পর ফিশারম্যান কংগ্রেস ডিপার্টমেন্টের রাজ্য কমিটি গঠন করার লক্ষ্যে উনি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই দপ্তরের উনি সংযোগ করেন এবং নেতৃবৃন্দদের রাজ্য কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে তাদের আজকে এক সভায় মিলিত হওয়ার আহ্বান রাখেন। আপনারা জানেন যে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজ্যে সব কয়টা শাখা এবং আমাদের যে ডিপার্টমেন্টগুলি আছে বা সেলগুলি আছে এগুলি পুনর্গঠন করা হয়েছে এবং তাদের সকলের সহযোগিতা নিয়ে রাজ্য কংগ্রেস এই নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা আমাকে এই নির্বাচনে জয়ী করার জন্য এবং পশ্চিম ত্রিপুরায় অন্তর্ভুক্ত 7 নম্বর বিধানসভা রামনগর কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট প্রার্থী রতন দাসকে জয়ী করার জন্য পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট প্রার্থী শ্রী রাজেন্দ্র রিয়াংকে জয়ী করার লক্ষ্যে এই বিভাগের পক্ষ থেকে সমস্ত নেতৃত্ব আগামী নির্বাচন অবধি দলের সহযোগিতার প্রশ্নে দলকে সমৃদ্ধ করার জন্য দলের প্রার্থীর অনুকূলে ভোট প্রদানের জন্য তারা নিরলসভাবে কাজ করে যাবেন এবং নির্বাচনী প্রস্তুতি হিসাবে আজকে এই সভা আহ্বান করা হয়েছে। এই রাজ্যে ফিশারম্যানদের তাদের ভাগ্য আজকে 10 বছর। আপনারা শুনলেন পশ্চিম আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার বক্তব্য। তিনি একাধিক বিষয়ে আলোচনা করেছেন। দলকে সমৃদ্ধ করতেই আজ ফিশারম্যানদের নিয়ে কংগ্রেসের উদ্যোগে এই বৈঠক বলে জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।